শুরু হচ্ছে এক অন্ধকার ঝোড়ো রাতের গল্প। রাত তখন 10:30। তিথি তার ফ্ল্যাটে একদম একা, আর বাইরে তুমুল বৃষ্টি। ঠিক তখনই ট্রিং ট্রিং কলিং বেলের শব্দে রাতের নিস্তব্ধতাটা ভেঙে গেল। ভাবুন তো, এত রাতে আবার কে আসতে পারে? তিথির মনেও কিন্তু এই প্রশ্নটাই ঘুরছিল। ও যখন হোল দিয়ে দেখল, বাইরে কেউ ছিল না। করিডোরটা একদম শুনশান। দরজাটা বন্ধ করতে না করতেই আবার সেই বেল, আর এবারের শব্দটা যেন আরও বেশি জোরালো। ও চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে? কিন্তু উত্তর এলো শুধু বৃষ্টির শব্দ। ভয়টা এবার দানা বাঁধছে। আর ঠিক তখনই সব আলো দপ করে নিভে গেল। ঘরটা ডুবে গেল নিকোষ কালো অন্ধকারে। এবার একটা অন্যরকম শব্দ, ক্লিক ক্লিক ক্লিক। মনে হচ্ছে কেউ যেন বেলের বোতামটা টিপেই চলেছে। হোল দিয়ে তাকিয়ে দেখে বাইরে একটা কালো ছাতা, বৃষ্টিতে চকচক করছে, একদম স্থির। হঠাৎ ফোনের স্ক্রিন জ্বলে উঠল। মেসেজটা দেখুন, আমি দরজা খুলেছি, ভেতরে আসব। একটা অদ্ভুত ধাতব শব্দ, আর দেখা গেল দরজার লকটা নিজে নিজেই খুলে যাচ্ছে। দরজা খুলতেই এক কালো রেনকোট পরা মূর্তি, হাতে ছাতা আর চোখের জায়গায় দুটো গভীর গর্ত। ওই ছাতাটাই আসল ভয়ের কারণ। ওটা সাধারণ ছাতা নয়, ওটা যেন একটা অশুভ শক্তির দরজা। তিথি ছুটে রান্নাঘরে যায় একটা ছুরি হাতে নিতে, কিন্তু তাকিয়ে দেখে ছায়ামূর্তি এখন 3টে। হঠাৎই আলো জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিগুলো যেন ভয়ে পিছিয়ে গেল। তার মানে ব্যাস, তিথি বুঝে গেল কি করতে হবে। ছুরি ফেলে টর্চটা নিয়ে সোজা ওদের দিকে তাক করল। আর টর্চের আলো পড়তেই ছায়াগুলো এক এক করে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। প্রধান মূর্তিটা ফিসফিস করে বলল, কতদিন ধরে যে ডাকছি, তার মানে এটা হঠাৎ হয়নি। ওটা ঝাঁপিয়ে পড়ার আগেই টর্চের আলোয় মিলিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে দরজাটা সজোরে বন্ধ। পরদিন সকালে বিল্ডিংয়ের গার্ড যা বলল তা আরও ভয়ঙ্কর। এই ফ্ল্যাটের নাকি একটা ইতিহাস আছে। তিথি যখন নিজের ফ্ল্যাটে ফিরল, দরজার পাশে দেখল সেই কালো ছাতাটা পড়ে আছে। কিন্তু একটা জিনিস অদ্ভুত, কাল রাতে ছাতাটা বৃষ্টিতে ভেজা ছিল, আর এখন একদম শুকনো। ঠিক তখনই ওর ফোনে একটা নতুন মেসেজ এলো, আমি আবার আসব, তখন আলো নিভিয়ে রেখো। প্রশ্নটা হলো, একজন আর কতক্ষণ আলো জ্বালিয়ে রাখতে পারে অন্ধকার ফিরে আসার আগে?